আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। এই দেখেন আমার সোনা পাখিটার, আমার রাজকুমারীর খাবার ডালতেছে, এই যে ক্যাট ফুড ডালতেছে। আর এই যে সে এখানে দাঁড়ায় আছে। মা, এটা কার খাবার মা? তোমার? তোমার? কে খাবে? কে খাবে? কে খাবে? কে খাবে? কে খাবে? দেখেন, দেখছেন ডিব্বাতে কিন্তু মুখ দিয়ে খাইলো না, সরে গেল ডিব্বার থেকে। অনেক বিড়াল হইলে ডিব্বা থেকে মুখ দিয়ে খাওয়ার জন্য পারাপারি করতো। আর আমার মেয়ে কিন্তু ডিব্বাটা সামনে দিল, ও কিন্তু মুখটা ঘুরায় নিয়ে গেল। দেখছেন আমার লক্ষ্মীটা কত লক্ষ্মী না? সোনা পাখি, আমার ময়না পাখি। এটা এটা হলো আমার সাত চাঁদ। সাত চাঁদ কই রে? এই চাঁদ, চাঁদ রে। ও মা যাইও না, যাইও না, যাইও না, বইনে খাবার দিব, খাবার দিব। এখন বাটিতে ওরে খাবার দিতে হবে, বাটি ছাড়াও খাবে না। ওরে বাটিতে খাবার দেই, একটু আসতে তো বাটিতে, আর একটু দিয়ে নেই খাবারটা, ঢাইকা রাখি, এটা বাতাস ঢুকলে সমস্যা হবে। জোরে খাবারটা দিই। আর আপনারা তো জানেন ও খাওয়া দাওয়া অলরেডি বন্ধ। এই যে খাবার ওর দিলাম, একটু বাটিতে আছে তার জন্য আর একটু দিয়ে দিলাম, ও খাইতে থাকুক। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবেন অ্যাড সহকারে, আপনাদের কাছে অনুরোধ রইল। আর এখন খাবারের ডিব্বাটা রেখে দেই, তারপর কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার চানাচুরের ডিব্বা ছিল, আর এখন বাবুর যেহেতু খাবার রাখি, এটা বাবুর জন্য, বাবুর ক্যাট ফুড রাখার জন্য। এটা গাছে কি সুন্দর ফুল ফুটছে মাশাআল্লাহ দিলে, গোলাপ ফুল। আর এখন এটা সিজনাল ফুল না, তো তার জন্য গোলাপ ফুলগুলো কিন্তু বেশি বড় বড় হয় না। এই যে একটা ফুটছে এতটুকু, আর একটু হয়তো হইলেও হইতে পারে। আর এই যে দেখেন, এই যে কলি, আর এই যে এটা দুইটা গাছে ফুল ফুটছে মাশাআল্লাহ দিলে, এটাও কলি আর এটাও ফুটছে। বললাম না এটা সিজনাল ফুল না, তার জন্য ফুল কিন্তু বেশি বড় হয় না। যখন শীতের দিনের ফুল হয় তখন একটু বড় বড় হয়, আর এখন অন সিজনের ফুল এতটুকুই হয়। আর এই যে দেখেন বেলি ফুলও ফুইটা রয়েছে, এই যে দেখেন বেলি ফুল, দেখছেন মাশাআল্লাহ। এখন সব গাছেই ফুল, ফুল আর ফুল, ফুল দেখলেই তো মনটা ভরে যায়। আর আমার তো ফুলটা অনেক ভালোবাসি, আমি জানেন। আর দেখেন একটা কাটা মুকুট গাছ, এই যে দেখেন দেখাই আপনাদের, দুইটা কাটা মুকুট গাছ। হ্যাঁ, এই গাছটায় ফুল আসছে দেখেন, এই গাছটায় ভরপুর ফুল, দেখছেন ভরপুর ফুল। আর এই গাছটায় একটা ফুলও নেই, এই দেখেন একটা ফুলও নেই এই গাছে, দেখছেন একই কিন্তু গাছ, এক ডালের থেকে এই গাছ হয়েছে, কিন্তু এইটায় ফুল নাই। আর এটা মাশাআল্লাহ ভরপুর ফুল ফুইটা গেছে, দেখেন দেখছেন, দেখাই দিলাম। বাসায় কিন্তু হঠাৎ করে মেহমান চলে আসছে, এখন কি করব, ঘরে যা ছিল তাই নামাই নিয়েছি। এই যে ডিম সিদ্ধ করব, ডিম রান্না করব, তারপর মুরগির মাংস ছিল ফ্রিজে, মুরগির মাংস নামাই নিছি, গরুর মাংস ছিল, গরুর মাংস নামাই নিছি, যা ছিল তা সব কিছু নামাই নিছি। হঠাৎ করে মেহমান আসলে যা হয়, বলে কয়ে না আসলে, যাই হোক কিসমতে যা আছে মেহমানের তাই খাবে। এখন এগুলো ভিজাই নিছি, রান্না বাড়া বসাবো, রান্না বাড়ার আয়োজন করবো। ভাতের চালও ভিজাই নিছি, এই যে ভাতের চালও ভিজাই নিছি। আর পোলাও তো রান্না করবোই, পোলাও রান্না করব, সব কিছু রান্না করব। এখন এগুলো সব কিছু গুছগাছ করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলি। এই যে দেখেন আমার কন্যা কোথায় বসে আছে, আমার বড় মেয়ে ওয়াশরুমে ঢুকছে, ওরে পাহারা দিতেছে বৈশা। দেখেন আপনাদের সাথে না শেয়ার করলে তো বিশ্বাস করে না, কেউ ওয়াশরুমে গেলে ও পাহারা দেয়। মানে বিশেষ করে আমাদের ঘরের মানুষ, আমি, ওর আব্বু, ওর বোন যদি ওয়াশরুমে যায়, এখানে বৈশা পাহারা দেবে যে পর্যন্ত না বের হবো। সবকিছু পরিষ্কার করে, মুরগির মাংস গরুর মাংস পরিষ্কার করে সবকিছু করে রান্না বসায় দিছি, গরুর মাংস বসায় দিচ্ছি যে। আর ওটা সে যে ডিম সিদ্ধ করছি, ডিম সিদ্ধ করে রেখে দিচ্ছি এখানে। আর এদিক দিয়ে গরুর মাংস এই যে কষাইতেছি। আবার এই পাশে হলো মুরগির মাংস, দুই চুলায় দুইটা বসাই দিছি, চুলা খালি থাকতে দেয়নি। এই যে মুরগির মাংস বসাই দিছি, মুরগির মাংসটা হলো বোনা করব, আর গরুর মাংস হলো আলু দিয়ে রান্না করব। আর ডিম দেখি কি করি, শুধু ভাজা হয় নাকি এটাও জানি না, কি করবো না করবো পরে দেখা যাবে।
আর এই যে পোলার চাল নিয়ে রাখছি, 2 পট, বেশি নেই। আর সবাই কথা বলতেছে, ঘরের ভিতর মেহমান আসলে একটু তো কথাবার্তা শোনা যায়, এটা ইগনোর করবেন, কিছু মনে করবেন না। ঘরে মেহমান থাকলে আলোচনা, আবার যে ভাবি আসছে ওই ভাবির মা মারা গেছে, আমার আম্মার সাথে আলোচনা করতেছে কিভাবে মারা গেছে না গেছে সবকিছু বিস্তারিত বলতেছে। বয়স হয়েছে, বয়স হলে যা হয়, মুরব্বী মানুষ, মারা গেছে। এই যে আমি পোলাও চালটা ভাজতেছি, সুন্দর করে ভাজবো। ভাজার পরে তারপর পানি দেয়, কড়াই 1 হাত দেয় পাতিল লাড়া দিই, রোদ দেয়, দেখছেন? পোলার চালটা সুন্দর করে ভাজা নেবো। আর পোলার চালটা যত সুন্দর করে ঝরঝরা করে ভাজবো অত সুন্দর পোলাও ঝরঝরা হবে। আর আমার কিন্তু সব রান্না বাড়া হয়ে গেছে। দাঁড়ান আমি পোলাওটা একটু নাড়াচাড়া করে আপনাদের সব রান্না বাড়া দেখাই, কি কি রান্না করলাম না করলাম। আর মাছ নামাইতে গেছিলাম, আমাকে কিন্তু মাছ নামাইতে দেয়নি ভাবি, মাছ নামাইছি আবার ফ্রিজে তার হাত দিয়ে আবার ঢুকাই দিয়েছে, মাছ রান্না করতে না করতেছে। আর কি করবো বলেন, ফ্রিজে যদি হাত দিয়ে ঢুকায় রাখে তাহলে তো আমি কিছু করতে পারবো না। কয় কি, যা রান্না করছো অনেক রান্না করছো, আর মাছ রান্না করতে হবে না। মাছটা বের করছিলাম, ওনার হাত দিয়ে আবার উনি আবার ঢুকায় রাখছে ফ্রিজের ভিতরে। যাই হোক, কি আর করবো। এই যে পানি দিয়ে দিচ্ছি আমি চালের ভিতরে, সুন্দর করে ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু শাহি জিরা দিয়ে দিব। এই যে শাহি জিরাটা দিয়ে দিতেছি আমি। উপরের ফ্ল্যাট থেকে ছোট বাচ্চারা আছে, বাচ্চারা এগুলো তুলা ফালাইতেছে। আর আমার বাসায় কোন মেহমান আসছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম না। একসাথে 5-6 বছর একসাথে ছিলাম। সেই পাশের ফ্ল্যাটের ভাবি আসছে, মেয়ে আসছে, নাতি আসছে দেখার জন্য আমাকে। নতুন নাতি আসছে, আমি দেখতে যাই নাই, আমাকেই দেখতে আসছে নাতি সহ নিয়ে। যে যাই হোক, হঠাৎ করে সকাল 11:30 বাজে বলতেছে, ভাবি আপনাকে বাসায় আসুন। আমি কি তাহলে আসেন, সমস্যা নাই, আইসা বেড়ায় যান, নাতি দেখাই নিয়ে যান। আমি তো যাইতেই পারলাম না, আপনি এসে নাতি দেখায় নিয়ে যান। আর এই যে আমার কন্যাটা এখানে বসে রয়েছে। হঠাৎ করে অবস্থায় কি আর করা যায় বলেন, 11:30 বাজে ফোন দিলে রান্না বাড়াই, যে 3:10 বেজে গেছে, খাওয়া দাওয়া এখনই দিতে পারি নাই। এই যে দিব খাওয়া দাওয়া। এই যে গরুর মাংস তরকারিটা, মানে ফাইনাল লুকটা দেখাইতেছি। আর এই যে মুরগির মাংস, আর এই হলো ডিম, আর সালাদ, পোলাও। এই যে সালাদ কাটা হইতাছে, আমি কাটতেছি না, বাবির মেয়ে কাটতেছে। আমি কাটি, আপনি গোসল করতে যান, আমার গোসল করতে পাঠায়, ও সালাদ কাটতেছে। আর এই যে পোলাওটা এত সুন্দর ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর ঝরঝরা হয়েছে পোলাও। আমি হাত দিয়ে দেখাই দিই কতটা ঝরঝরা হয়েছে, দেখেন অনেক সুন্দর ঝরঝরা হয়েছে পোলাও। এই যে ভাতও কিন্তু অবশেষে 1 পাতিল ভাতও রান্না করছি, সবই রান্না করি, যে যেটা খায় বুঝছেন। ভাত রান্না করছি, পোলাও রান্না করছি, সবকিছু রান্না করছি। এখন খাওয়া দাওয়ার পালা, অনেক টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। বাসার মেহমান কিন্তু চলে গেছে খাওয়া দাওয়া করে। আর এখন আমি বিছনাপাটি গুলো একটু গুছাই নিই। দেখেন সবাই বৈশা গল্প টল্প করছি এখানে বসে। এখন বিছনাপাটিতে ঝাইরা নিই, ছাড়ার পরে অনেক কাজকর্ম আছে, সেগুলো করব, সেগুলো তার দেখাবো না। ভিডিওটা আমি এখানে রেখে দিব, তার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি আরো সব কাজকর্ম করতে যাই, দেখাইতে যাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর তো বললাম তো যে পাশের বাসায় ছিলাম একসাথে 4-5 বছর, 5-6 বছর। সেই আপা আসছে তার নাতিকে নিয়ে, ভাবি তার মেয়ে আইসা খাওয়া দাওয়া করলো, বেড়ালো। এই তো মানুষ একসাথে থাকলে অনেক কিছুই, ভালোবাসার জিনিসটা এরকমই, ভোলা যায় না। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে বিদায় দিলাম।